নমস্কার, শুভ সকালে, শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। সকালে উঠেই আমি বাসি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। আজকে মানে এমনি একটু দেরি করে উঠলাম, সেই জন্য এখন সকাল 8টা বাজে। তো মানে বাসি কাজগুলো আমি সেরে নিয়ে তারপরে ওদিকে রান্নার দিকে যাব। আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি, রাতের বাসন, যেহেতু জলের খুব সমস্যা সেই জন্য এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে সকালের কি খাবার হবে, এখন তো রুটি করতে বললো আমাকে, সেই জন্য রুটি করে দিচ্ছি। আর মিষ্টুর বাবা মিষ্টি নিয়ে এসছে, রসগোল্লা নিয়ে এসছে, সেই জন্য আর টক দই আছে, এই দিয়েই করে দিচ্ছি। আর কিছু করছি না, তরকারি কিছু করছি না। আর দুপুরের খাবারটা বললো মাংস, মিষ্টু বললো বছরের প্রথম দিন মাংস খাবে, তো ওর বাবা মাংস খাবে না, সে কারণে আমি আর ওর বাবা ভাবলাম পনিরের তরকারি খাবো। আর ওর দাদুকে আর ওকে মানে মাংস করে দেবো। তো মিষ্টু মাংস আনতে গেছে, এদিকে ওর বাবাকে রুটি আর টক দই দিয়ে দিচ্ছি। কী আছে, তো দাদু চলে এসছে, দাদুকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে মাংসটা একটু ভিনিগার মাখিয়ে রাখছি, কারণ লেবু থাকলে লেবু দিতাম, লেবু নেই, সেই কারণে একটু ভিনিগার দিচ্ছি। মাংসটা নরমও হবে আর যে গন্ধটা থাকে ওটা কেটে যাবে। তো এখন আমি মশলাগুলো করে নিচ্ছি, যেহেতু আস্তে আস্তে করতে হবে। আর একটু ফ্রায়েড রাইস করব। তো ফ্রায়েড রাইসের চাল আনতে বলেছিল মিষ্টুকে, তো মিষ্টু বুঝতে পারিনি, এমনি চাল এনে দিয়েছে, আবার সেই চাল ফিরিয়ে এই চাল আনা হয়েছে। তো চালটা ভিজিয়ে রাখলাম, আর এদিকে আলুটাও ভেজে নিচ্ছি। দুটো তরকারি আলু একসাথে ভেজে নিলাম, তাহলে তাড়াতাড়ি হবে। আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ আর কাজু বাদাম দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। আজকে একটু অন্যরকমভাবে করব। তো ভেজে আমি মিক্সচারে পেস্ট করে নেব, সেই জন্য মিক্সচারে দিচ্ছি। তো এই যে কাজু বাদাম আর পেঁয়াজের পেস্টটা হয়ে গেছে। আর এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নেব। আজকে আর হাতে বাটা যাবে না, অনেকটা মশলা, যে জন্য তো দুটো তরকারি মশলা একসাথেই আমি করে নিচ্ছি। আর মাংসতে আমি সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে তারপরে মাংসটা একটু ভেজে নিচ্ছি হালকা করে। তো মানে হালকা করে ভেজে নামিয়ে রাখলাম। আর এদিকে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে আমি আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আগে, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। আর এদিকে ভাতের জলও বসিয়ে দিচ্ছি, একটু ফ্রায়েড রাইস করবো বলে। চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আর একটু লবণ দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব মশলা একসাথে দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। নিয়ে মাংসটাও দিয়ে দিয়েছি। তো মাংসটা সিমে দিয়ে আস্তে আস্তে করে কষে নিচ্ছি। আর এই যে কাজু বাদাম আর পেঁয়াজের পেস্টটা এখন দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। বেশি জল দেবো না, একটু কারি টাইপের দেবো। টমেটো নেই বলে আমি একটু টমেটো সস দিলাম। এই যে জল দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠবে, ভাতটাও ফুটে গেছে। আর এদিকে মাংসতে গোটা গরম মশলা একটু ভেজে গুঁড়ো করে দিলাম, সেই জন্য কড়াইতে ভেজে নিচ্ছি। তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, ভাজা গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। আর এদিকে ফ্রায়েড রাইসের জন্য একটু মশলা করে নিচ্ছি, গোলমরিচ, সাজিরে আর জয়িত্রী আর দারচিনি, এলাচ এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে মশলাটা করে রাখছি। এদিকে পনিরের তরকারিটা করার জন্য আমি তেল দিলাম, তেলে একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়ে ওই আদা রসুনের পেস্ট যেটুকু ছিল দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এই যে পনির আর আলু একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে জল ঢেলে দিলাম কষিয়ে। আর এদিকে ফ্রায়েড রাইস করবো বলে
কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম, আর এদিকে গোটা গরম মশলা দিলাম, দিয়ে তারপরে একটু সাজিরে দিয়ে দেবো ফোড়নে, আর এই যে কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি। নিয়ে তো আজকে ফ্রায়েড রাইসের জন্য তেমন কোনো সবজি নেই, তো ক্যাপসিকাম ছিল বলে ক্যাপসিকাম দিয়েই করছি। তো এই ক্যাপসিকাম লাল আর সবুজ ক্যাপসিকাম ছিল, দিয়ে দিচ্ছি। দেখতে বেশ ভালো লাগছে কড়াইতে, মানে লাল সবুজ। তো ভাতটাও দিয়ে দিলাম, ওগুলো একটু ভেজে ভাত দিয়ে আর একটু লবণ মিষ্টি দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের জোরটা কমিয়ে। আর এই যে মশলাটা বানিয়েছিলাম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নেবো। লবণ আর মিষ্টি তো দিয়েছি। তো রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার স্নান করে আসলে সবাইকে খেতে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।